অনুগ্রহ করে শুনবেন, এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই কানে হেডফোন লাগিয়ে ভিডিওটি উপভোগ করুন। আহ আহ আরো জোরে দাও, আরো জোরে। ইয়েস বেবি, গিভ মি মোর। এই মরেছে, এটা কিসের আওয়াজ হচ্ছে? আমি তো যতদূর জানি যে দাদা কলকাতায় কাজ করে আর 9 মাসে 6 মাসে একবার করে আসে। তাছাড়াও হরেন্দা বাড়ি ফিরলে তো আমাদের সাথে আড্ডায় একবার হলেও দেখা করতে যেত। না, ব্যাপারটা একদম ঠিক ঠেকছে না। দাদা বাইরে আর বৌদি ঘরে কাজ ছাড়ছে, এই ব্যাপারটা কালকে পল্টুর সাথে কথা বলতে হবে। কি গো দাদা, কচি বৌদিকে বাড়িতে রেখে কোথায় যাচ্ছ? আমার তো আর তোদের মতো সারাদিন বসে বসে গাড় মারালে দিন চলবে না, তাই কাজে যাচ্ছি। এই মরেছে, তোমার আজকে মুড এত অফ কেন গো? রাতে বউ দেয়নি নাকি? এই বেশি উল্টো পাল্টা বললে কিন্তু তোদের ঘাড় মেরে দেবো বলে দিচ্ছি। তুমি আমাদের গাড় মারতে পারবে না গো, কারণ আমরা সবাই জানি তোমার টুনটুনি ছোট। তুমি আমাদের জায়গায় যদি তোমার আগের বউটার গাঁটটা ভালো করে মারতে, তাহলে তোমার বউটা আর পালাতো না। বালের বউটা গেল তো গেল, কিন্তু মাগিটা সবাইকে বলে দিয়েছে যে আমার ওইটা ছোট। দেখ, আমার আগের বউটা তোদের জ্বালাই চলে গেছে, কিন্তু আমার এই বউটার সাথে যদি কিছু করারও চেষ্টা করিস, তাহলে কিন্তু সত্যি সত্যি তোদের গান মেরে দেবো বলে দিলাম। তাহলে আমরাও বলে দিচ্ছি, আমরা কিছু করব না, কিন্তু তোমার নতুন বউ যদি আমাদেরকে কোনো সুযোগ দেয়, তাহলে তুমি খুব ভালো করেই জানো আমরা সুযোগের সৎ ব্যবহার কেমন করে করতে জানি। তাই আমাদেরকে কিছু না বলে গিয়ে তোমার বউকে সামলাও। কেন যে লেওড়ার বাল, তোদের সাথে কথা বলতে গেলাম? তোদের সাথে কথা বলাই মানে মুখ নষ্ট। যাই, আমি আমার কাজে যাই। ওই দেখ, আমাদের হট অ্যান্ড সেক্সি টুম্পা বৌদি আসছে রে। কি গো বৌদি, কি খবর? কোথায় যাওয়া হচ্ছে এখন? এই তো ঠাকুরপো, বাড়ির কিছু বাজার শেষ হয়ে গিয়েছে, তাই একটু দোকানের দিকে যাচ্ছিলাম। তা আজকে কি রান্না হবে বৌদি? ভাবছি আজকে বাজার থেকে চিংড়ি এনে তরকারি করে খাবো। তা যাবো কি বৌদি খেতে? কি সুন্দর চিংড়িগুলো বেছে বেছে খেতাম। না গো সোনা ঠাকুরপো আমার, তোমাদের দাদা জানতে পারলে প্রবলেম হয়ে যাবে গো। উফ, এই দাদাটার জন্য আর তোমাকে টেস্ট করা হলো না। মানে কি বলছো কি? না, মানে তোমার হাতের রান্না টেস্ট করার কথা বলছি গো বৌদি। থাক, আমি কোনো কচি খোকা না যে তোমাদের কথা বুঝতে পারবো না। এই জন্যই তোমাদের দাদা তোমাদের সাথে কথা বলতে বারণ করে। আরে বৌদি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি জানো না নাকি যে কবি বলেছেন, রোজ খেতে চাইলে মধু, বৌদি পটাও শুধু। সে তোমরা যতই যাই করো না কেন, আমাকে পটানো তোমাদের সাধ্য না, ওকে? তা বলে কি আমরা পটানোর চেষ্টা করব না নাকি বলো? তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও, তবে মনে থাকে যেন আমি কিন্তু এত সহজে পড়ছি না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় সময় হলেই দেখা যাবে। ঠিক আছে, আমি চললাম, না হলে ওইদিকে বাজার আবার উঠে যাবে। এই বাড়া, আজকে এত বেলা হয়ে গেল, কিন্তু নন্টে বোকাচোদা এখনো আসলো না কেন বলতো? মনে হয় গুদমারানি ঘরে গাঁড় উল্টে ঘুমোচ্ছে এখনো। ওর ঘুম গাঁড় থেকে বার করছি। দাঁড়া, চল তো দেখি ওর বাড়ি। ওই তো, বলতে না বলতেই ওলাউটো এসে হাজির হয়েছে। কিরে সালা বোকাচোদা, আজকে তো রাস্তে এত দেরি হলো কেন? আর বলিস না ভাই, কালকে রাতে 4 বার হ্যান্ডেল মেরে শুয়েছিলাম, তাই আজকে এত দেরিতে ঘুম থেকে ওঠার পরেও শরীরটা যেন কেলিয়ে আছে। কি বলিস সে বাড়া, 4 বার হ্যান্ডেল মেরেছিস? বাজারে কোনো নতুন পানু লঞ্চ হলো নাকি রে? না রে বাড়া, পানু না, আমাদের ওই হারানের বউ টুম্পা বৌদি রে। কেন রে বাড়া, টুম্পা বৌদি কি কালকে তোকে ঝাড়তে দিয়েছিল নাকি রে গুদমারানি? না রে পল্টুচোদা, আমাকে দেইনি, কিন্তু অন্য কাউকে দিয়েছিল কালকে রাতে। উফ, সে কি আওয়াজ! ও ইয়া, গিভ মি মোর। আমি তো সেই শুনেই কালকে বাড়ি ফিরে 4 বার হ্যান্ডেল মেরেছি। ওরে বোকা চোদা, আমার হারান্না তো ঘরে নেই, তাহলে কালকে রাতে টুম্পা বৌদির মুড়ি কে খাচ্ছিল দেখেছিস? না রে পল্টু, রাতে আমার খুব ভয় লাগছিল, তাই আর কালকে দেখা হয়নি। শালা সেগো মারেনি আমার, তুমি দিনে 4 বার হ্যান্ডেল মারতে পারো, আর কালকে রাতে টুম্পা বৌদিকে কে দিচ্ছিল সেটা দেখতে তোমার ভয় লাগে মারাচ্ছ।
না, এই ব্যাপারটা এবার আমাকেই দেখতে হবে। দেখতে আমরা থাকতে টুম্পা বৌদির মধু অন্য কেউ খেয়ে যাবে, সেটা তো আর মেনে নেওয়া যাচ্ছে না। না বন্ধুরা, টুম্পা বৌদিকে কালকে রাতে কে করেছিল সেটা নিয়ে আমরা তাহলে পার্ট 2-তে ফিরছি। বন্ধুরা, তোমাদের টুম্পা বৌদির মানে আমার ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলো না যেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আর তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে কমেন্ট করে দাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।